তোমরা ফার্স্ট পার্টটা দেখে ফেলছো, এখন ভালো করেই বুঝো যে কনসিডারেশন কি। কিন্তু একটা কোয়েশ্চেন এখনো ক্লিয়ার হয় নাই, কেন এই কনসিডারেশনের রুলটা এক্সিস্ট করে। ল চায় না যে কোনো প্রমিস বা কথা দেওয়াকেই বাইন্ডিং কন্ট্রাক্ট বানায় ফেলতে, তাহলে অনেক মানুষই ঝামেলায় পড়ে যাবে। শুধুমাত্র সিরিয়াস লিগ্যাল এক্সচেঞ্জ যদি হয় দুইটা পার্টির মধ্যে, শুধুমাত্র তখন কন্ট্রাক্ট হবে। এই কনসিডারেশনের রুলটা এক্সিস্ট করে তাহলে কিছু প্রবলেম্যাটিক সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য। কোন সিচুয়েশনগুলো ল এখানে অ্যাভয়েড করতে চাচ্ছে? লেটস ফাইন্ড আউট। মানুষ অনেক ইমোশনাল প্রমিসেস করে, যেমন একটা হাজবেন্ড তার ওয়াইফকে বলতে পারে যে গ্রিসে ওশানের পাশে একদিন একটা বাসা কিনে দিবে। একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে বলতে পারে যে যদি এবার গেমে হারাতে পারে তাহলে একটা প্লেস্টেশন 5 কিনে দিবে। একটা ফ্যামিলি মেম্বার আর একটা ফ্যামিলি মেম্বারকে বলতে পারে যে বাসা চেঞ্জ করার সময় মুভ করতে হেল্প করবে। যদি আমরা এগুলাকেও বাইন্ডিং কন্ট্রাক্ট বলি, তাহলে কোর্টে গেলে দেখবা যে ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে কেসেস নিয়ে মারামারি হচ্ছে শুধুমাত্র। ল সেটা চায় না। ল চায় না ছোটখাটো ব্যাপার নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক কেসেস হোক, এটা কখনো ভালো হতে পারে না সোসাইটির জন্য। ল চায় শুধুমাত্র সিরিয়াস কমার্শিয়াল বা ইকোনমিক সিচুয়েশনে যে প্রমিসেস গুলো মানুষ মানুষকে করে সেগুলা যেন কন্ট্রাক্ট হয়। সেগুলো নিয়ে কোনো রকমের সমস্যা হলে কোর্টে আসবে। কনসিডারেশন ভালো করে বুঝতে হেল্প করে যে কখন সিরিয়াস কনভারসেশন হয়েছে আর কখন জাস্ট সিম্পল প্রমিসেস বা কথা দিছে একজন আরেকজনকে। ইমোশনাল প্রমিসেস ছাড়াও আরেকটা সিচুয়েশন যেটা ল অ্যাভয়েড করতে চাচ্ছে সেটা হচ্ছে ওয়ান সাইডেড অব্লিগেশন, যেটা ক্লিয়ারলি আনফেয়ার। কন্ট্রাক্ট মানেই হচ্ছে দুইটা মানুষের মধ্যে এক্সচেঞ্জ করার এগ্রিমেন্ট। একটা পার্সন যদি আরেকটা পার্সনকে কিছু একটা দিতে চায়, কিছু পাবে না বা শুধুমাত্র ওই দিবে, সেটা তো বেসিক্যালি গিফট। এখন একজন গিফট দেওয়ার প্রমিস করে যদি পরে গিফট না দেয়, সেটার জন্য কি ল এখন এসে ওকে বলবে যে তুমি গিফট দিচ্ছ না দেখে তুমি হচ্ছে এখন লিগালি লায়াবল হবা? ক্লিয়ারলি সেটা অ্যাকসেপ্টেবল না, ক্লিয়ারলি সেটা আনফেয়ার। এর জন্য যখন দুইটা সাইড থেকেই ইকোনমিক এক্সচেঞ্জ হয়, কনসিডারেশন দেওয়া হয়, শুধুমাত্র তখন কন্ট্রাক্ট হয়। কনসিডারেশন খুব সুন্দর করে বুঝতে হেল্প করে যে কখন একটা কন্ট্রাক্ট হয়েছে আর কখন একটা পার্সন জাস্ট একটা পার্সনকে গিফট দিতে চাচ্ছিল। অ্যান্ড ওই গিফট দেওয়ার সিচুয়েশনগুলোতে ল কোনো অব্লিগেশন দিতে চায় না। কনসিডারেশনের এই রুল তখন প্রোটেক্ট করবে গিফট দিতে চাচ্ছিল যে ইন্ডিভিজুয়ালগুলা ওদেরকে, কেউ যদি ওদেরকে লায়াবল করতে চায়। এছাড়া কনসিডারেশনের রুল ফ্যাব্রিকেটেড ক্লেইমসকে অ্যাভয়েড করতে হেল্প করে। না হলে মানুষ বানায় বানায় অনেক রকমের ক্লেইম কোর্টে গিয়ে করতে পারে। যেমন একটা পার্সন বলতে পারে যে ওকে ওর নেইবার বলছে যে অনেক বড় একটা ল্যান্ড ওকে দিয়ে দিবে। একটা পার্সন বলতে পারে ওর ফ্রেন্ড নাকি ওকে বলছে যে ওকে অনেক টাকা দিবে। একটা পার্সন বলতে পারে যে ওর এমপ্লয়ার ওকে বলছে যে ওকে ফরএভার ওখানে কাজ করতে দিবে। এখন এগুলো তো শুধুমাত্র মুখের কথা, এগুলোর উপরে যদি কন্ট্রাক্ট হয়ে যায়, রুল যদি এরকম হতো, ল যদি এরকম হতো, তাহলে কোর্ট কিভাবে বুঝবে যে আসলে হয়েছে কিনা সেটা? এভিডেন্স লাগবে তো। কনসিডারেশন কিন্তু গুড এভিডেন্স। একটা পার্সন যখন আরেকটা পার্সনকে কিছু একটা দিবে কন্ট্রাক্ট করার সময়, এক্সচেঞ্জ যখন হবে, ওই এক্সচেঞ্জ কিন্তু এভিডেন্স হিসেবে থেকে যাবে পার্টিজদের কাছে। তাই ফিউচারে গিয়ে যদি কোনো ডিসপিউট হয়, কোনো সমস্যা হয় কন্ট্রাক্ট নিয়ে, ওরা তখন এভিডেন্স দেখাতে পারবে যে এই যে আমি কনসিডারেশন দিয়েছিলাম, আমার কাছে তো এভিডেন্স আছে যে এটা শুধুমাত্র কথার কথা ছিল না, আমরা একজন আরেকজনকে ভ্যালিউ দিচ্ছি, তাই এটা একটা সিরিয়াস ব্যাপার, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। তাই কনসিডারেশন জাস্ট কনসিডারেশন না, কনসিডারেশন ফিউচারে গিয়ে কোনো প্রবলেম হলে, ওই পার্টিজদের মধ্যে কোনো ডিসপিউট হলে এভিডেন্স হিসেবে ওয়ার্ক করবে। যদি এটা না থাকতো তাহলে কন্ট্রাক্ট আসলে হয়েছে নাকি হয়নি এটা বের করা আরো অনেক কঠিন হয়ে যেত। তাহলে কনসিডারেশন হলো একটা অবজেক্টিভ সাইন বা এভিডেন্স যে পার্টিজদের মধ্যে ডিসকাশনটা সিরিয়াস ছিল। তাহলে আমরা কি শিখলাম? কন্ট্রাক্ট ল যে কোনো প্রমিসেস বা অব্লিগেশন নিয়ে কনসার্নড না। ইমোশনাল, মোরাল এইগুলা কন্ট্রাক্ট ল এর ম্যাটার না। কন্ট্রাক্ট ল ইকোনমিক এক্সচেঞ্জ থেকে যে অব্লিগেশনগুলো আসে সেগুলোকে এনফোর্স করে শুধুমাত্র।